বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন কিছু আপডেট দিয়েছে ভারতীয় হাইকমিশন। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান সম্পর্কের টানাপোড়েনে বন্ধ থাকা ভারতীয় 15টি ক্যাটাগরির ভিসা চালুর সম্ভাবনার দ্বার ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার শেখ হাসিনা সরকারের পতন ও ভারতে শেখ হাসিনার পলায়নের পর থেকে অস্থির ভারতীয় নীতি নির্ধারকেরা বাংলাদেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখতে জনমনে ক্ষোভের সৃষ্টির লক্ষ্যে আগস্ট মাস থেকেই বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদান বন্ধ রাখা হয়। নানান উদ্দেশ্যে প্রণোদিত ইস্যু নিয়ে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচার করে বিশ্ব মিডিয়ায় ফেক নিউজ বা ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতীয় মিডিয়া শীর্ষস্থান দখল করে। দুই দেশের জনমনের সম্পর্কের অবনতি এক পর্যায়ে সীমান্ত উত্তেজনায় রূপ নেয়। ভারতীয় জনগণের মনে বাংলাদেশ বিরোধী এমন বিষ রোপণ করা হয়েছে যাতে তারা বাংলাদেশিদেরকে দেখলে একেবারেই সহ্য করতে পারছে না। এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় এক মুসলিম নাগরিক ইতিমধ্যে বাংলাদেশ থেকে সফর করে নিজ দেশে ফেরার পর সেখানে সে ভারতীয় কট্টরপন্থী হিন্দুদের কাছে লাঞ্ছিত হয়েছে। বাংলাদেশ গিয়েছিলাম, কালকে ফিরছিলাম বাংলাদেশ থেকে। বর্ডার যখন ক্রস করি তখন ওই 7:30 বাজে। তো আমার ইমিগ্রেশন কমপ্লিট করে ট্রেনে উঠি গেদে লোকাল, 8:45 টাইম, গেদে শিয়ালদা লোকালে। সব নর্মালি ট্রেন আসছিল, রানাঘাট পর্যন্ত ঠিকঠাকই এসেছে। পায়রাডাঙ্গা স্টেশনে ঢোকে আমাকে একজন ভদ্রলোক, আমার পাশের সিটে বসা, তার কোলে ব্যাগ ছিল। সে আমাকে বলে যে বাঙ্কারে কি ট্রলিটা তোর? তো আমি তখন তাকে বলি যে হ্যাঁ আমার ট্রলি। তো তখন বলে যে ট্রলিটা নামা, আমরা কোলে ব্যাগ নিয়ে বসবো, তুই বাঙ্কারে ট্রলি রাখবি? তখন পিছন থেকে আমাকে একজন দাঁড়িয়ে থাকা চ্যানেলে সে আমাকে পিছন থেকে ধাক্কা মেরে অকথ্য ভাষায় গাল দিয়ে, সেটা আমি বলতে চাইছি না এখন মিডিয়ায়, গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে, ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস, এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে। পাশের এক ভদ্রলোক তখন আমাকে গালগালাম শুরু করে, মার, মেরে ফেলে দে, ট্রেন থেকে মেরে ফেলে দে, বাংলাদেশ পার্সেল করে দেবো, সব বাংলাদেশিগুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে, দখল করতে চাইছে। 4-5 জন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে দেয়। বাংলাদেশিদের ভারত প্রবেশের অনুমতি না দেওয়ায় ভারতীয় অর্থনীতির আজ দারুণভাবে বিপর্যস্ত। ক্ষোভে ফাটছে ভারতীয় ডাক্তার, ব্যবসায়ী ও কৃষকগণ। 5 আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বাংলাদেশি পাসপোর্টধারী কয়েক হাজার বাঙালি প্রতিদিন ভারতে প্রবেশ করত। বর্তমান এই ভিসা জটিলতা ও সম্পর্কের টানাপোড়েনের কারণে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীর সংখ্যা দৈনিক 100-এর নিচে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশকে নিয়ে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেতে আলোচনা করেও ব্যর্থ হয় ভারত সরকার। কৌশলী জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প মোদিকে খালি হাতে ফিরিয়ে দিলেন। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. অবশেষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে নানা শঙ্কায় রয়েছে মোদি সরকার। এমনটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদি তার মতামত শেয়ার করেন। The Prime Minister shared his views and indeed his concerns with regard to recent developments in Bangladesh and how India sees the situation in Bangladesh will also move forward in a direction where we can pursue relations in a constructive and stable way with them. But there are concerns about that situation, and the Prime Minister shared those views with President Trump. বিশ্লেষকদের মতে আসছে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন উপলক্ষে একত্রিত হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেকের ওই সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার মধ্য দিয়ে অবসান হতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই টানাপোড়েন সম্পর্কের নেতিবাচক প্রভাব। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, বৈঠককে সামনে রেখেই ইতিমধ্যে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখাচ্ছে ভারতীয় ভিসা সেন্টার। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন কিছু আপডেট দিয়েছে ভারতীয় হাইকমিশন। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আমার আগামী ভিডিওতে। দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।